রমজান মাস উপলক্ষে আমদানি করা বিপুল পরিমাণ ভোগ্যপণ্য চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে মজুত করার অভিযোগ উঠেছে। বন্দর ইয়ার্ড গুদাম হিসাবে ব্যবহার করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা চলছে অভিযোগ কয়েকজন আমদানিকারকের বিরুদ্ধে। বন্দরে ইয়ার্ড এবং অফডকে এই ধরনের 40,000 FCL কন্টেনার রয়েছে। আগামী 9 মার্চের মধ্যে এগুলো ডেলিভারি নেওয়া না হলে 4 গুণ মাশুল আদায়ের ঘোষণা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে জহিরুল ইসলামের ক্যামেরায় সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। শুরু হয়েছে পবিত্র রমজান মাস। এই সময় চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে 40,089টি কন্টেইনারের মধ্যে পড়ে আছে 31,384টি FCL কন্টেইনার। আমদানি করা এসব কন্টেইনারের পণ্য ছাড় না করে আমদানিকারক প্রতিষ্ঠান বন্দরের ইয়ার্ডে ফেলে রেখেছে। অভিযোগ উঠেছে রমজানে পণ্যের দাম বাড়ানোর কৌশল হিসেবেই এসব কন্টেইনার ছাড় করছে না ব্যবসায়ীরা। তারা বলছেন বন্দরের সীমাবদ্ধতার কথা। এই মুহূর্তে যে পণ্যগুলো আসতে এটি অতিরিক্ত পণ্য আসার কারণে খালাসের ক্ষেত্রে একটু সময় ক্ষেপণ হচ্ছে। শুধু বন্দর নয়, 19টি অফডকেও জমেছে আমদানি করা পণ্য বোঝাই FCL কন্টেইনার। বর্তমানে অফডকগুলোতে 8,700 আমদানি এবং 8,300 রপ্তানির FCL কন্টেইনার মজুদ হয়ে আছে। অফডকে FCL কন্টেইনারের পণ্য ডেলিভারিতে ধীর গতির নীতি নিয়েছে আমদানিকারকরা। এর থেকে দ্রুত পরিত্রাণ চায় বন্দর ব্যবহারকারীরা। কন্টেনার জট বা যানজট নেতিবাচক প্রভাব ফেলছে আমাদের অপারেশনের উপর। সুতরাং আমরা মনে করি সার্বিক বিচারে এই যে কন্টেনারগুলো পড়ে আছে চট্টগ্রাম বন্দরে, এগুলো যত দ্রুত সম্ভব ডেলিভারি দেওয়া দরকার। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা যে কোনো পণ্য বোঝাই কন্টেইনার 4 দিন পর্যন্ত বিনা শুল্কে বন্দরের ইয়ার্ডে রাখার সুযোগ রয়েছে। এরপর 20 ফুট সাইজের কন্টেইনার $6, 40 ফুটের কন্টেইনারের জন্য $12 জরিমানা দিতে হয়। এভাবে প্রতিটি কন্টেইনারে $24 এবং $48 পর্যন্ত জরিমানা আদায় করে বন্দর। এই অবস্থায় আমদানি করা পণ্য এবং কন্টেইনার আগামী 9 মার্চের মধ্যে ডেলিভারিতে বিশেষ নির্দেশ জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সবাই কন্টেইনার নিয়ে যায় এবং আমাদের পরিস্থিতি যদি আমাদের আয়ত্তের মধ্যে আসে তাহলে আমরা বিষয়টা বিবেচনা করব, আর না হয় আমরা 4 গুণ হারে রেন্ট আরোপ করব। তবে শিল্পের কাঁচামালবাহী কন্টেইনার আটকে যাওয়ায় কাস্টমসের জনবল সংকটকে দুষছে BJMEA। বেশি তাদের অবজারভেশন, 100% ইন্সপেকশন এইসবগুলা করতে গিয়ে তাদের লোকবলের এই অভাব তারা আমাদেরকে বলছে। লোকবলের কারণে তারা কিন্তু এই সময় দিতে পারছে না। এই সময়ের জন্য কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এদিকে বন্দর আরোপিত নতুন মাশুল কার্যকর হলে 20 এবং 40 ফুট সাইজের প্রতিটি কন্টেইনারের প্রতিদিনের জন্য জরিমানার পরিমাণ দাঁড়াবে 48 এবং 96 মার্কিন ডলার। ফারদিন নীরব, 71।